হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আগেই বলে নিচ্ছি, যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেন নাই তাড়াতাড়ি ফলো করেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ঈদের দিন এবং ঈদের পরের দিনগুলো কি কি করেছি, কিভাবে কাটিয়েছি, কিভাবে আনন্দ ফুর্তি করেছি, সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো চলো, বসে থেকে তো আর লাভ নাই, শুরু থেকেই শুরু করা যাক। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন বাকি ভিডিও কন্টিনিউ করো। সকাল সকাল গরুর থেকে দুধ কালেক্ট করার পর গরুর বাছুরকে ছেড়ে দেওয়া হয়েছিল দুধ খাওয়ার জন্য। আর এই দিকে আমি পাতাগুলো রোদ্রে দিয়েছিলাম, কারণ হচ্ছে ধান সিদ্ধ করবে, সেই জন্য অনেকগুলো পাতা লাগবে। এই ভিডিও ক্লিপগুলো যখন নিচ্ছিলাম স্পেশালি ধান সিদ্ধ করার, তখন অলরেডি 5:30 বাজে এবং এই 5:30টার মধ্যে 2 পাতিল ধান সিদ্ধ অলরেডি করেও ফেলেছিল আমার হাজব্যান্ড, দেবর এবং শ্বশুর মিলে। 3 নাম্বার পাতিল বসানো হচ্ছিল ধান সিদ্ধ করার জন্য, আর আমি একটু একটু করে পাতা ধাক্কা দিচ্ছিলাম। যেহেতু এই পাতিলটা অনেক বেশি বড়, তাই একটু টাইম লাগছিল ধান সিদ্ধ করার জন্য অন্যগুলোর চেয়ে বেশি। আমি বসে বসে পাতা দিয়ে আগুন ধরাচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি করে ধান সিদ্ধ হয়। আর একটু পরেই কিন্তু দেখতে দেখতে ধান সিদ্ধ হয়েও গিয়েছিল। এত বড় পাতিল কিভাবে ঢালবে ধানগুলো, আমি সেই চিন্তাই করতেছিলাম। কিন্তু এইদিকে আমার হাজব্যান্ড এবং শ্বশুর মিলে সেটা অসম্ভবকে সম্ভব করে দিয়েছিল, যেটা অনেক বেশি কষ্টকর ছিল। ধান সিদ্ধ করা, রোদ্রে শুকানো, দেন হচ্ছে ধান ভাঙানো, এই প্রসেসগুলো এত বেশি কঠিন, যদি আমি নিজে চোখে না দেখতাম তাহলে কিছুতেই বুঝতে পারতাম না। এইদিকে আমার হাজব্যান্ড এক বল করে পাতিলের মধ্যে ধান ঢেলে দিচ্ছিল, আর লাস্টে কয়েকটা ধান অনেক বেশি হয়েছিল যেগুলো পাতিলের মধ্যে নিচ্ছিল না। আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মিলে চেপে চেপে দিচ্ছিল যাতে করে এই কয়েকটা ধান এই পাতিলের মধ্যে নিয়ে নেয়, না হলে আরেকবার দিতে হতো। এই কয়েকটা ধানের জন্য আবার এক পাতিল করে সিদ্ধ করতে হতো। ধানগুলো অনেক চেপে চেপে দেওয়ার পরেও কিন্তু ধান রয়ে যাচ্ছিল, নিচ্ছিল না। যার কারণে আমার শাশুড়ি কি করলো, একটা বুদ্ধি খাটিয়েছে। পাটের বস্তা দিয়ে পাতিলের মুখ আটকে দিয়েছিল যাতে করে ধানগুলো পড়ে বা নড়ে না যায়। পাটের বস্তা দেওয়ার আগে আমার হাজবেন্ড 3 কলসি পানি দিয়েছিল, এতে করে ধানগুলো পুড়ে যাবে না বা পোড়া লাগবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর চিপস খাচ্ছিলাম, আর ওইদিকে আমার হাজব্যান্ড এবং দেবর বসে ধান সিদ্ধ করছিল। এই যে দেখেন কিভাবে কত কষ্ট করে ধান উল্টানো লাগে। আমি আপনাদের সাথে এখন একটা বেস্ট ভিডিও ক্লিপ শেয়ার করব, সেটা আমার জন্য বেস্ট। দেখেন আমি ঘর থেকে বের হয়েছি, এত বেশি রোদ্রে আমি বের হতেই পারছিলাম না, আর ধান নাড়াচাড়া করছিল এটা আমার শ্বশুর। উনি আমাকে বা আমার শাশুড়িকে কাউকে ধানের কাজ করতে দেয় না, উনি নিজে একা কষ্ট করে এই ধানগুলো সিদ্ধ করবে, তারপর হচ্ছে ধান রোদ্রে দিবে এবং ধান বানিয়ে চাল নিয়ে আসবে বাসায়। এই ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে একটা বাড়ির বউ বা মেয়ে যাই বলেন না কেন, শ্বশুর বাড়িতে কিন্তু এই কেয়ার বা যত্নটাই আশা করে, এবং যে এই যত্ন বা কেয়ারটা পায় সে আসলেই ভাগ্যবতী। তো যদি সেই হিসাবটাই করি তাহলে ওই অ্যাঙ্গেলে কিন্তু আমিও একজন ভাগ্যবতী। আপনারা যারা এরকম ভাগ্যবতী আপুরা আছেন তারা অন্তত একটা কমেন্ট করে যাবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু একদমই রোদ নাই, কিন্তু আমি ধান নাড়া দিচ্ছিলাম শুধুমাত্র ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। এই ক্লিপটা যতক্ষণ নিয়েছিলাম ততক্ষণই আমি ধান নাড়া দিচ্ছিলাম। আর এইদিকে ঈদের পরের দিন আমাদের বাসায় নতুন মেহমান আসছিল, এই ছাগলের বাচ্চাটা যার নাম হচ্ছে টিনটিন। ওর মা একদমই ওকে দুধ দিচ্ছিল না, যার কারণে ফিটারে করে ওকে দুধ খাওয়াতে হচ্ছিল। আর আম্মা বলতেছিল ওনার যত গরুর বাছুর হয় বা ছাগলের বাচ্চা হয় সবাই হওয়ার পরেই শুধু পিছনের দিকে যায়, সামনের দিকে আসে না। টিনটিন জন্ম নেওয়ার পর থেকেই ওর মা দুধ না দেওয়ার কারণে ওর শরীর একদমই দুর্বল ছিল, যার কারণে একটু পরপরই পড়ে যাচ্ছিল এবং দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না। তারপরেও ও বারবার চেষ্টা করছিল দাঁড়ানোর জন্য এবং হাঁটার জন্য, কিন্তু আলটিমেটলি সে পড়েই যাচ্ছিল, যেহেতু হওয়ার মাত্র 1 ঘন্টা সময় তখন। আর ও একটা প্রিম্যাচিউর বেবি, কারণ ওর হওয়ার ডেট ছিল ঈদের 1 থেকে 1.5 মাস পরে। ও ঈদের পরের দিনই হয়ে গিয়েছিল, যার কারণে একদমই ছোট বাচ্চা, একদম শরীরে শক্তিই পাচ্ছিল না। আবার তার পাশাপাশি ওকে ওর মা দুধও দিচ্ছিল না। আর এইদিকে আমার শাশুড়ির মুরগিগুলো দেখবেন না, সব দেখছেন আর মুরগি দেখবেন না, তা কি হয়? এইখানে এই কয়েকটা মুরগি দেখা যাচ্ছিল, কিন্তু আরো অনেক বেশি মুরগি ছিল। আম্মা অপারেশনে যাওয়ার আগে এই মুরগিগুলো বিক্রি করে দিয়েছিল, কারণ উনি তো থাকবে না, না থাকার ফলে এই মুরগিগুলোর টেক কেয়ার বা যত্নই বা কে
করবে বলেন? মুরগির খামারে ঢোকার পর আমি 2টা ডিম পেয়ে গিয়েছিলাম, দেশি মুরগির ডিম, যেগুলো আমার হাতে অনেক বেশি সুন্দর লাগছিল ভিডিও ক্লিপে, তাই আমি বারবার একটু নাড়াচাড়া করছিলাম। আর এইদিকে এই মুরগির বাচ্চাটাকে আমার কাছে মনে হয়েছিল অসুস্থ বা ঝিমাচ্ছিল, তার কারণে আমি ধরার চেষ্টা করছিলাম। ধরার পরে ভালো করে দেখে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি এটা আশাও করিনি যে এটা এরকম ঝিমাচ্ছিল বা এরকম আমার কাছে অসুস্থ মনে হচ্ছিল, তারপরে যে এটা একটু পরেই মারা যাবে। দেখেন আমি আবার ক্লিপটা নিয়ে রেখেছিলাম, আমার এত বেশি কষ্ট লাগতেছিল যা বলার বাইরে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আচ্ছা যাই হোক, আপনারা ছোটবেলায় নারকেলি আইসক্রিম খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি খেয়েছিলাম, যেগুলোর দাম ছিল মাত্র 5 টাকা। এত বেশি মজা লাগতো যেটা এখন আর পাওয়া যায় না। কিন্তু এই চকোবার আইসক্রিমটা দেখার পর আমার মনে হইতেছিল যে খেতে ভালো লাগবে, তাই আমি আমার জন্য চকোবার নিয়েছিলাম। আইসক্রিম হাতে নিয়ে ভিডিও ক্লিপ নেওয়ার সময় আমার হাতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই আমি একটু বেশি বেশি ঢং করতেছিলাম আইসক্রিমগুলো নিয়ে। আর এইখানে যারা আমার হাত নিয়ে প্রশ্ন করবেন তাদেরকে আমি আগেই বলে রাখছি, আমি রান্না করতে গিয়ে পাতিলের ছেঁকা খেয়েছিলাম, যার কারণে আমার হাতে এরকম দাগ হয়ে গিয়েছিল। ডান হাতে তো এখনো পোড়া দাগ আছেই, ওইটা আমার গরম পানি পড়ে গিয়েছিল। আর এই বাম হাতে আমি পাতিলের ছেঁকা খেয়েছিলাম, গরম পাতিলের। যারা আমার সাথে আমার ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আপনাদের সুবিধার জন্য আমার ফেসবুক পেজের স্ক্রিনশট এবং ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট আমি ভিডিওতে অ্যাড করে দিব, প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই দাঁড়ান কোথায় যাচ্ছেন? আপনাদের সাথে তো আমার কথা এখনো শেষই হয় নাই। আপনাদের সাথে আমার আরো একটা কথা আছে, সেটা হচ্ছে আমার যে একটা বিজনেস পেজ আছে সেটার খবর কি আপনি রাখেন? সেটাতে তো আমি ইন ফিউচারে বিজনেস করতে পারি। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি বিজনেস কিভাবে করব? তাই আপনাদের কি উচিত, এখনই আমার বিজনেস পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসেন এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? বিজনেস পেজের স্ক্রিনশট আমি ভিডিওতে অ্যাড করে দেব এবং লিংক আমি কমেন্টে যুক্ত করে দেব, প্লিজ কিন্তু সাপোর্ট করবেন, ঠিক আছে? আমি কিন্তু কাঁঠাল একটুও পছন্দ করি না, আমার একটুও ভালো লাগে না কাঁঠালের গন্ধ, যেহেতু আমার ডান হাত পোড়া আর কাঁঠালের অনেক বেশি কষ থাকে, যার কারণে আমি হ্যান্ড গ্লোভস পরে নিয়েছিলাম। এতে করে যে আঠালো ভাবটা থাকে হাতের মধ্যে, ওইটা থেকে আমি রক্ষা পেয়েছিলাম। কাঁঠাল যেহেতু আমরা কেউই অতটা পছন্দ করি না, জাস্ট কাঁঠালের বিচিগুলো নিয়েছিলাম, কারণ কাঁঠালের বিচি আমাদের অনেক বেশি পছন্দ, অনেক বেশি, যা বলার বাহিরে। এই প্রথমবারের মতো আমি কাঁঠালের বিচি কালেক্ট করেছিলাম এইভাবে কাঁঠাল থেকে, কিন্তু আমার অনেক ভালো লেগেছিল, বাট গন্ধটা একটুও ভালো লাগেনি। হাতের মধ্যে দেখেন কি পরিমাণের কষ বা আঠালো ভাব। আর ওই দিকে আমি একটা ফাইজলামি করেছিলাম, দেখেন গরুর কাছে গিয়েছিলাম, গরুকে বারবার আমি হাত দিচ্ছিলাম, কারণ আমি জানি কাঁঠাল অনেক বেশি পছন্দ করে গরু। আর একটু কাঁঠালের গ্রান পাওয়ার পরেই দেখেন কি অবস্থা করতেছে গরুটায়। আমি আপনাদের সাথে আগেই একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এই ভিডিওগুলা কিন্তু একদিনের নেওয়া না, 2-3 দিনের ভিডিও ক্লিপ নেওয়া। আর ওই ভিডিও ক্লিপ দিয়েই কিন্তু আমি একটা ভিডিও বানাচ্ছি, তো কেউ কিন্তু ভুল বুঝবেন না। এই বৃষ্টি দেখে আবার ধান দেখে, কি পরিমাণের বৃষ্টি আর বাতাস বইতেছিল, আর অনেক জোরে জোরে বজ্রপাত হচ্ছিল, একদম এত জোরে জোরে বজ্রপাত হচ্ছিল একদম কলিজা কেঁপে উঠছিল। এই ভিডিও ক্লিপটা টোটালি আনএক্সপেক্টেড একটা ভিডিও ক্লিপ, কারণ আমি আমার পায়ের ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, হাঁটার ক্লিপ, কিন্তু পিছনে ফিরে দেখি টিনটিন একদম বাসা থেকে রাস্তা অব্দি আমার পিছন পিছন চলে এসেছিল। আমি একদমই বুঝতে পারিনি, আমি যেখানে যাই না কেন ও আমার পায়ে পায়ে ঘুরবে, যেটা আমি বুঝতেও পারি না, এত আস্তে হাঁটে কোনো শব্দ ছাড়াই। আমি আবার আমার আব্বাকে বলতেছিলাম যে ওর জন্য একটা ঝুনঝুনি কিনে আনতে হবে, কারণ ও কোথায় যায় খুঁজেই পাওয়া যায় না। ওকে আমি টিনটিন বলে যতবার ডাকি না কেন ও ততবারই আমার ডাকে সাড়া দেয়, কিন্তু যখন মোবাইলটা অন করে ভিডিও নেওয়ার জন্য যে ডাকার পরে ও যে আসে আমি একটা ক্লিপ নিব, ও ততবার আমাকে রিফিউজ করে, যার কারণে আমি একটা ভালো করে ভিডিও ক্লিপও নিতে পারিনি, যে ওকে ডাকার পরেই ওর সাথে সাথে চলে আসছে। বারবার ফেল হওয়ার পরেও এই ভিডিও ক্লিপটা আমার একদম মনের মতো হয়েছে। আমি ভিডিও সাউন্ডটা পারলে অন করে দিব, যে ডাকার সাথে সাথে ও আমার কাছে আসছে এবং আমার পায়ে পায়ে ঘুরতেছে। ভিডিও যতবার আমি অন করেছি, যতবার অন করে ওকে আমি ডেকেছি, ততবারই ও অন্যদিকে চলে গেছে, শুধুমাত্র ওই একটা ক্লিপ বাদে। ওই ক্লিপটা একদম
একদম আমি ডাকছি আর ও সাথে সাথে আমাকে রেসপন্স করছে। বোবা প্রাণীগুলোকে আপনি যত বেশি আদর করবেন, যত্ন করবেন, ওরা তত বেশি আপনার ডাকের রেসপন্স করবে। এই টিনটিনকে রেখে আমি বাসায় চলে আসছি আজকে 2 দিন। ও আমাকে আমার রুমের সামনে গিয়ে ডাকে খুঁজে কিন্তু পায় না। সত্যি বলতে আমি যখন এই ভিডিওটা এডিট করতেছি, টিনটিনের যত ভিডিও ক্লিপ সামনে আসতেছে ততবারই আমার কষ্ট হচ্ছে। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।